হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো এই যে দেখছেন এখানে রান্না হচ্ছে, এটা কিসের প্রিপারেশন হচ্ছে বলুন তো? এখানে হচ্ছে চিকেন পোলাওয়ের প্রিপারেশন। আসলে দিদি মানে আমার ননদ দুর্দান্ত চিকেন পোলাও বানায়, আর আমাদের সবাইয়ের অনেক দিন ধরে এই চিকেন পোলাও খাওয়ার খুব ইচ্ছা হয়েছিল। সেই জন্যই আজকে একটা ছোট ফিস্ট মতন প্ল্যান করা হয়েছিল। আর রান্নাটা আমাদের ঘরেতেই হচ্ছিল। আর আমি এর আগে চিকেন পোলাও বানানো দেখিনি দিদির, সেই জন্য এই প্রথমবার দেখছি, শিখে নিচ্ছি। আপনারাও দেখে নিন। আর যেমন প্রথমে চিকেন কষানো হয় সেরকমই কষানো হয়েছিল। আর ওই যে মশলাগুলো ছিল, গোটা মশলাগুলো, সেগুলো তেলের মধ্যে দেওয়া হয়েছিল। আর তেলের মধ্যে কিছুটা ঘিও অ্যাড করা হয়েছিল। আর তারপরে নর্মালি যেমন চিকেন কষানো হয় সেই রকম চিকেনটাকে কষানো হবে। টমেটো, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট আর বিভিন্ন রকম বেসিক যে মশলা হয় সেই মশলা দিয়ে চিকেনটাকে প্রথমে কষানো হবে। এদিকে দেখুন পড়াশোনা করছে, কারণ ওর চলছে পরীক্ষা। আর এখানে একটা মশলা গুঁড়ো করা ছিল, সেটা হলো জয়িত্রী আর এলাচের, সেই মশলা গুঁড়োটা এখানে অ্যাড করা হলো। তারপর দেওয়া হলো নুন, আর নুন দেওয়ার পর দেওয়া হলো টক দই, ফেটিয়ে রাখা টক দইটা আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দেওয়া হলো বাসমতি চাল, যেটাকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। জল ঝরিয়েই রাখতে হবে, জলে ভিজিয়ে রাখলে চলবে না। আর চালগুলোকে দিয়ে ভালো করে এবার কষতে, মানে চালটাকে ওর সঙ্গে মিক্স করতে হবে। তার উপরে দিয়ে দিয়েছিল কাঁচা লঙ্কা কুচি, একটু ঝাল বাড়ানোর জন্য। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেওয়ার পর ভালো করে কষানোর পর এবার পালা হচ্ছে জলের পালা। এই বাটির মাপ করেই 5 বাটি চাল দেওয়া হয়েছিল, আর ঠিক 15 বাটি জল এর মধ্যে লাগবে। সবার প্রথমে 10 বাটি মতন জল দিয়েছিল, তারপরে দিয়ে দেওয়া হয়েছিল কেওড়া জল আর গোলাপ জল, একটুখানি ফ্লেভারটা ভালো আনার জন্য। আর দিয়ে দেওয়া হয়েছিল গোলমরিচের গুঁড়ো। এই সব কিছু দিয়ে আরও একবার ভালো করে মিক্স করে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচেতে কুক করা হবে। আর এটা রান্নাটা হতে মোটামুটি মিডিয়াম আঁচেতে আধা ঘন্টা মতন টাইম লেগেছিল। মাঝখানে কিছুবার খুলে কিছুটা জল অ্যাড করাও হয়েছিল। আর ওই রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে চলছে দেখুন হচ্ছে রায়তার প্রিপারেশন। আর যেটা করছিল আমার কর্তা, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কাকে চপারেতে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছে। আর ইতিমধ্যেই এখানে এসে উপস্থিত হয়েছে জামাইবাবু আর রায়তাটা বানানোর কাজে। আর এখানে নুন দেওয়া হলো, আর নুন দেওয়া হলো, একটু সামান্য চিনিও দেওয়া হয়েছিল। আর তারপরে দেওয়া হলো গোলমরিচের গুঁড়ো। আর তারপরে সমস্ত কিছু জোগাড় করে আমরা খেতে বসে পড়েছি। দুঃখের বিষয় হলো যে দিদি আর আসতে পারেনি, কেননা দিদিদের ঘরে ওয়্যারিংয়ের কাজ করতে লোক এসে গেছিলো, সেই জন্য সে আর আসতে পারেনি। তার খাবার আমি প্যাক করে পাঠিয়ে দিয়েছিলাম। আর এখানে কিছু স্যালাডও কেটে আমি নিয়েছিলাম, স্যালাড না হলে তো চলবে না, সেই কারণে। আর সবাই এখানে খাচ্ছে, আর আমিও খাবার আমারটা বেড়ে নিয়েছিলাম, আর আমিও খাচ্ছি। দারুণ টেস্ট হয়েছিল খেতে। আমি তো চিকেন পোলাও বানানোটা শিখিয়ে গেলাম, আশা করি আপনারাও শিখে গেছেন। বাড়িতে অবশ্যই বানাবেন, আর কেমন হয়েছে জানাবেন। আমিও নেক্সট বার চেষ্টা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।